নমস্কার, পোস্টেডে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আজ 21শে জুলাই। তৃণমূল কংগ্রেসের হারিয়ে আলাদা হয়ে যাওয়ার পর এই প্রথম 21শে জুলাই আলাদা আলাদাভাবে পালন করলো কালীঘাট তৃণমূল আর সদ্য তৈরি হওয়া ঋতব্রত তৃণমূলের। যুযুদান এই দুই ভেঙে যাওয়া দলের 21শে জুলাইয়ের ছবিটা একেবারেই ভিন্ন। আজ অনেক দিন পর মমতা বন্দ্যোপাধ্যায়কে আসল মেজাজে বা পুরনো মেজাজে আমরা দেখতে পেলাম এবং এই শহীদ স্মরণের মঞ্চ থেকে আরও একবার নতুন করে কালীঘাট তৃণমূল পুনরুত্থানের কাজ তিনি নিজের হাতেই নিয়ে নিলেন। একেধারে যেমন বিদ্রোহী হয়ে যাওয়া বিক্ষুব্ধ তৃণমূল বিধায়কদের উদ্দেশ্যে তার বক্তব্য, পাশাপাশি বর্তমান রাজ্য সরকারকে নিয়ে তার বিষোদ্গার এবং তার সঙ্গে সর্বভারতীয় রাজনীতির ক্ষেত্রে তিনি ইন্ডিয়া জোটকে সামনে এগিয়ে নতুন করে সর্বভারতীয় স্তরে নিজের জায়গাটা আবার তৈরি করতে চাইছেন এবং প্রয়োজনে তিনি ককরোচ পার্টির এই আন্দোলনকেও সমর্থন করবেন এবং প্রয়োজনে দিল্লি যাবেন। কিন্তু এই দুই শিবিরের কাদা ছোড়াছুরি কোথাও যেন আমার মনে হয়েছে যে 21শে জুলাইয়ের যে আসল উদ্দেশ্য সেটা ক্ষুণ্ণ হয়েছে। লোক জমায়েতের বহরে অবশ্যই কালীঘাট তৃণমূল ঋতব্রত শিবিরকে ছাপিয়ে গেছে, কারণ আদালতের নির্দেশে 2500 লোকের হাজিরায় এই সভা করার অনুমতি পেয়েছিল এবং আমরা যেটুকু ছবি দেখেছি তাতে দেখেছি 2500 লোক তো ছিল, এরপরে আরও অনেক লোক মঞ্চের আশেপাশে বাইরে রাস্তায় ছিল, ফলে হাজিরার সংখ্যাটা অনেক বেশি। উল্টোদিকে ঋতব্রত শিবিরে যতটা কর্মী সমর্থকদের ভিড় হওয়ার কথা ছিল সেটা কিন্তু চোখে পড়েনি, আর এই ভিড় না হওয়া নিয়েই কিন্তু দুই শিবিরের মধ্যে রাজনৈতিক তরজা আমরা দেখেছি। কিন্তু আসল শহীদ পরিবার যাদের উদ্দেশ্যে এই শহীদ দিবস পালন হয় 21শে জুলাই, কোথাও কিন্তু তাদের সেভাবে দেখা পাওয়া যায়নি। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের যে তৃণমূল, সেখানে দু একজন শহীদ পরিবার গিয়েছিল অবশ্যই, কিন্তু যে বাৎসরিক উৎসব তৃণমূল পালন করে 21শে জুলাই, যা গত বছরও আমরা দেখেছি লক্ষ লক্ষ সমর্থক এ রাজ্যের বিভিন্ন জেলা থেকে আসেন, কলকাতার বিভিন্ন শহরতলি থেকে আসেন। আজকে সেই 21শে জুলাইয়ের দিন কলকাতা শহরের রাস্তাঘাট, স্টেশন, বাস সবেতেই কোথাও যেন ফাঁকা ফাঁকা, কারণ তৃণমূল তো ভেঙে খান খান হয়ে গেছে। তৃণমূল এই মুহূর্তে বলা ভালো 3টে শিবির হয়ে গেছে। 1 কালীঘাটপন্থী তৃণমূল, 2 ঋতব্রত শিবির তৃণমূল, 3 সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা, 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দল ভেঙে তারা এই মুহূর্তে এনসিপিআই নামক একটি অখ্যাত দলে গিয়ে তারা একটা আলাদা ফোরাম তৈরি করেছেন যারা এনডিএকে সমর্থন করবে। আজ তারাও দিল্লির গান্ধী ঘাটে শহীদ স্মরণ করেছেন। প্রথা মতন কংগ্রেসও আজ শহীদ মিনারে তাদের শহীদ স্মরণ করেছেন, 21শে জুলাই পালন করেছেন। তারা তাদের নিজের মতন করেছেন, তাদের শক্তি সামর্থ্য কর্মী সমর্থকদের সামনে রেখে। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে 21শে জুলাই তৃণমূলের মূল শক্তি ছিল, চালিকা শক্তি ছিল, যেটাকে সামনে রেখে তারা বরাবর কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ বা বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটা আজ যে অর্থে হওয়া উচিত ছিল সেই জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্ন আমরা রাখছি এবং আলোচনার টেবিলে আমরা সেগুলোই নিয়ে আসব। তবে শুরুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য, পাল্টা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কিছু বক্তব্য নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখাবো, তারপর আমরা এই আলোচনা শুরু করব। দেখুন প্রথম প্রতিবেদন।
একুশের সমাবেশ নিয়ে দড়ি টানাটানি তৃণমূলের দুই শিবিরের। প্রতিপক্ষকে আক্রমণের বদলে তা আজকে থাকলো দুই শিবিরের মধ্যে কাদা ছোড়াছড়িতে। বিড়লা তারামণ্ডলের সামনে মঙ্গলবার শহীদ দিবস পালন করে কালীঘাটপন্থী তৃণমূল। আর ওই সভা থেকে বিদ্রোহী বিধায়কদের উদ্দেশ্যে আক্রমণ শানালেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী শিবিরকে বিজেপির পাশবালিশ হিসেবে কটাক্ষ ছুড়ে দিলেন, ব্যবহার করলেন আপদ শব্দ, বুঝিয়ে দিলেন দলত্যাগীদের আর ফেরানো হবে না। বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। আমাদের লড়াই শুরু হয়েছে, আমার লড়াই, আমাদের লড়াই তখনই থামবে যখন দেখব আপদগুলো বিদায় নিয়েছে। মুখ খুললে আপনি 10 বছরে তৃণমূলে থেকে কি করেছেন মুখোশ খুলে দেবো। মুখ এবং মুখোশ আমায় দেখাবেন না। চলে গেছে নিজেদের রক্ষা কবচ নিতে, তাদের জন্য আমি বলি ক্ষমা করুন, আপনাদের আর প্রয়োজন নেই। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন, আপনাদের পরিবার ভালো থাকুন। বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের ঘরোয়া কুন্দল প্রকাশ্যে এসেছে। 21শে জুলাইয়ের শহীদ সমাবেশ ঘিরে তৃণমূলের কুন্দল একেবারে সামনে চলে এলো। এতদিন যেটুকু খোলস ছিল মঙ্গলবার সেটুকুও খসে পড়েছে। এই অবস্থায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও বেশি সুর চড়িয়েছেন কালীঘাটপন্থী তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীদের 5-10 ওয়াটের বাল্বের সঙ্গে তুলনা করে তীব্র আক্রমণ শানিয়েছেন। এমনকি শালীনতার সপ্তম সীমা পার করতেও দ্বিধা করেননি। যারা গা বাঁচাতে, পিঠ বাঁচাতে বালিশ চাটার গ্রুপে যাচ্ছেন, এদেরকে তৃণমূল বলবেন না, বলবেন বালিশ চাটা। খালি বিসি বললেই হবে। বিসি, বিসির অনেক মানে হয়। এই অবস্থায় কালীঘাটপন্থীদের ছেড়ে কথা বলতে নারাজ তৃণমূলের বিদ্রোহীরাও। গত 15 বছরের 21শে সভার প্রসঙ্গ টেনে বিদ্রোহী তৃণমূল বিধায়ক মদন মিত্র কালীঘাটকে তীব্র আক্রমণ শানিয়েছেন। তার অভিযোগ, শহীদ পরিবারগুলোকে মঞ্চের নিচে পাঠিয়ে দেওয়া হতো, মঞ্চ আলোকিত করে থাকতেন রূপলী পর্দার শিল্পীরা। শহীদদের পরিবারকে দেখছেন, ওরা থাকতো পিছনে আর সামনে চকচক করছে গাল, সানগ্লাস গুলো এরম ভাবে খুলে ঘোরাতে ঘোরাতে আসছে বাংলা চলচ্চিত্রের সেলিব্রিটিরা। সেলিব্রিটি ওপরে, শহীদ নিচে। শুনে রেখে দিন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার এই গলার আওয়াজ যদি আপনার কাছে পৌঁছয়, আপনাকে সেলিব্রিটি বাংলার মুখ্যমন্ত্রী অভিষেক বানায়নি। আপনাকে বাংলার মুখ্যমন্ত্রী কোন সেলিব্রিটি বানায়নি। যারা বানিয়েছে এই হাজার হাজার লাখ লাখ তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা আপনাকে বাংলা সেলিব্রিটি বানিয়েছেন। আপনার লজ্জা করলো না? দুই তৃণমূলের মধ্যে বাগযুদ্ধ চরমে। কাঁদা ছোড়াছুড়িতেও কি নজির করল তৃণমূল, যা দেখে অনেকেই কটাক্ষ করে বলছেন, শহীদ দিবসে শহীদ দূরে রইল, রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধি প্রধান হয়ে গেল। নিউজ টাইম। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পাল্টা বক্তব্য অবশ্যই ঋতব্রত শিবির থেকে এসছে। কিন্তু যে শহীদ দিবসে আমরা বিরোধীদের নিয়ে সবথেকে বেশি আক্রমণ শুনতাম মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে, সেটা আজ কার্যত হয়ে গেল নিজের দলেরই বিদ্রোহী বা বিক্ষুব্ধ বিধায়কদের বিরুদ্ধে এই মঞ্চ থেকে। কেন এই কাদা চোরাচুরি, কেনই বা এই ধরনের ভাষা ব্যবহার করা হলো বিদ্রোহীদের বিরুদ্ধে, সেটা নিয়েও কিন্তু কোথাও না কোথাও রাজনৈতিক মহলে প্রশ্ন ছুটছে। যদিও ঋতব্রত শিবির থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কোথাও একটু শালীনতা বজায় রেখে এই 21শে জুলাইয়ের আসল বিষয়টা বলার চেষ্টা করেছেন। একবার শুনবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি জবাব দিয়েছেন শহীদের মঞ্চ থেকে। শহীদ
দিবস কোনো রিয়েলিটি শো এর মঞ্চ নয়। শহীদ দিবস তথাকথিত সেলিব্রিটিদের বাস থেকে নামিয়ে প্যারেড করাবার মঞ্চ নয়। শহীদ দিবস ক্যাটওয়াকের মঞ্চ নয়, যে রাজনৈতিক লোকেরা এবং সর্বোপরি শহীদ পরিবার তারা পেছোতে 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 একেবারে ব্যাকড্রপ অব্দি চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে এভাবেই শহীদ দিবস পালিত হয়েছে। রাজনৈতিক নেতা কর্মীরা মিছিল করেছেন, মিছিলের পর যখন মিটিং হয়েছে, রাজ্যের তৎকালীন একাধিক মন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী থেকে শুরু করে সাংসদ, এমএলএ কেউ মঞ্চে জায়গা পাননি। সিরিয়ালের পার্শ্ব চরিত্রে অভিনয় করেন, মাথার পেছন থেকে আলো বেরোচ্ছে, তারা গিয়ে মঞ্চ আলো করে বসেছেন। আর যারা রাজনীতি করেন, যারা জমায়েত করেন, যারা প্রতিদিন কর্মীদের সঙ্গে থাকেন, যারা মিথ্যে মামলা যখন হয় জমি বিক্রি করে কর্মীদের জন্য মামলা লড়েন, সোনা বন্ধক দেন, তারা কখনো হচ্ছে তাদের প্রাপ্য মর্যাদা, যোগ্য মর্যাদা পাননি। তবে এটা বোঝা যাচ্ছে যে এই শহীদ মঞ্চের আসল নির্যাস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য থেকে উঠে এসছে, যারা তৃণমূল ভেঙে আলাদা শিবির করেছেন তারা অ্যাকচুয়ালি চোর এবং তারা বিজেপিতে গেছেন এবং তাদের বিজেপির পাঁচবালিশ বলে আজ আখ্যা দেওয়া হয়েছে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো বলছেন বা কিসের ভিত্তিতে বলছেন? যারা তৃণমূল দলের আসল প্রতীক অর্থাৎ আসল তৃণমূল বলে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে গিয়ে আবেদন করেছেন, কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে, জেলা কমিটি গঠন করা হয়েছে, রাজ্য কমিটি গঠন করা হয়েছে, অথচ তাদের দলেরই সংখ্যাগরিষ্ঠ বিধায়ক যারা বিদ্রোহী বা বিক্ষুব্ধ হয়েছে তারা আজ বিজেপির প্রচারের আলোয় বা বিজেপির সঙ্গে তাদের সহাবস্থান প্রমাণ করার চেষ্টা হচ্ছে। কিন্তু শহীদদের নিয়ে কোনো বক্তব্য মমতা শিবির থেকে কিন্তু আমরা শুনতে পারিনি।